প্রবাসে যাওয়ার ১ সপ্তাহ আগে আমার স্বামী যখন ব্যাগপত্র গোছাচ্ছিল, তখন আমাকে বলল, "তুমি কোনো চিন্তা করো না। এবার যেই আগে তোমাকে নেওয়ার ব্যবস্থা করব।" আমাকে ৩ মাসে প্রেগন্যান্ট অবস্থায় রেখে সে প্রবাসে পাড়ি জমায়। সেখানে গিয়ে সে আমার সাথে তেমন একটা কথা বলতেন না। আমি কল করলে বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে কল কেটে দিতেন। এভাবে আস্তে, আস্তে সে একেবারেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি তাকে কল করলে আমার কল যায় না, তার ফোন সুইচড অফ। আমার খুব চিন্তা হচ্ছিল তাকে নিয়ে। তখন আমি আমার শ্বশুর-শাশুড়িকে এই বিষয়টা জানালে তারা তেমনভাবে আমাকে কিছুই বলতে পারেননি। এরপর আমি তার বন্ধু-বান্ধবদের থেকে তার খোঁজখবর নেয়ার চেষ্টা করি। কিন্তু তার খোঁজ কেউই দিতে পারল না আমাকে। এভাবেই কিছু মাস যেতে না যেতে আমার কোলজুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। আমি তখন খুব খুশি হই। কারণ আমি ভেবেছিলাম মেয়ে হয়েছে কথাটা শুনলে আমার স্বামী অনেক খুশি হবে। কিন্তু আমার স্বামীর তো কোনো খোঁজই নাই। মেয়েটার নাম রাখা হলো। অথচ আমার স্বামী জানতেই পারল না তার মেয়ে হয়েছে। আমি তাকে সবসময় কল দিতাম। হঠাৎ একদিন দেখলাম তার ফোনে কল যাচ্ছে। তখন তাকে আমি বারবার কল করে যাচ্ছিলাম। কিন্তু সে আমার কল ধরলই না। এভাবে মাসের পর মাস চলে যাচ্ছে। এর মধ্যে আমার মেয়ের ১ম কথা বলা, ১ম মা বলে ডাকা, ১ম হাঁটা এই সবকিছু আমি একাই উপভোগ করছি। আমার স্বামীর সাথে শেয়ার করার কোনো সুযোগ আমার হয়নি। এই ১ টা বছর হয়ে গেল তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। একটা মানুষ কিভাবে এমন করে উধাও হয়ে গেল? তার বাবা-মা, বন্ধু-বান্ধব সবার কাছে জিজ্ঞেস করেছি। কেউ আমাকে তার খোঁজ দিতেই পারল না। সবাই একটা কথাই বলে, "আমি জানি না।" এর মাঝে আমার শাশুড়ি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আর আমার বাবা এই কথা শুনে আমাকে নিতেও এসেছিলেন। কিন্তু আমি যেতে চাইনি। আমার বাবাকে বলেছিলাম, "হয়তো আমার স্বামী কোনো ব্যাপারে আমার সাথে রাগ করছে। সেইজন্য আমার সাথে যোগাযোগ করতেছে না। তার রাগ ভেঙে গেলেই সে আবারও আমার কাছে ফিরে আসবে।" এই কথা বলে আমি বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। তখন আমার বাবা যাওয়ার সময় বলে গিয়েছিল, আমার এবং আমার বাচ্চার সম্পূর্ণ খরচ আমার বাবাই বহন করবে। তো তারপর থেকে বাবার কাছ থেকে খরচ নিয়ে মেয়েটাকে মানুষ করতে লাগলাম। দেখতে, দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেছে। ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি। ওর ১০ বছর পূর্ণ হয়ে গেছে। এই ১০ টা বছর আমাকে যে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, কত যে চোখের পানি ফেলতে হয়েছে, যা এখন গল্প মাত্র। এর মাঝে হঠাৎ একদিন জানতে পারি আমার স্বামী দেশে আসছে। আর এই খবরটা পেয়ে আমি এত বেশি খুশি হয়ে যাই যেটা ভাষায় প্রকাশ করতে পারব না। তার সাথে এত বছরে জমিয়ে রাখা আমার যত অভিমান, রাগ সব যেন এক নিমিষে শেষ হয়ে গেছে। সে দেশে আসার খবর পেয়ে সাথে, সাথে আমার চোখ থেকে ২ ফোঁটা পানি পড়ল। এই কান্নাটা হয়তো সুখের কান্না। কিন্তু এই সুখটা আমার কপালে বেশিদিন ছিল না। সে দেশে আসার পর জানতে পারি আমার স্বামী ২য় বিয়ে করেছে। আর বিদেশে তার ঘর সংসার, সন্তান সবকিছুই আছে। আমি শুধু চিন্তা করছিলাম আমি এখন আমার ওই ছোট্ট মেয়েটাকে কি জবাব দিব? কিভাবে বলবো তার বাবা এমন একটা কাজ করেছে? প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার থেকে একটা সিগনেচার নিয়েছিল। বলেছিল আমাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য ওইটা দরকার। মূলত ওই সিগনেচারটা ছিল ২য় বিয়ে করার পারমিশন। আর এই ব্যাপারটা আমার শ্বশুর-শাশুড়ি, তার বন্ধু-বান্ধব এমনকি আমার ননদ সবাই জানতো। আর এই ব্যাপারটা যখন আমার সামনে ক্লিয়ার হয়ে যায়, তখন আমি খুব অসুস্থ হয়ে পড়ি, খুব দুর্বল হয়ে যাই। বারবার জ্ঞান হারাই। ২ টা দিন আমি কিছুই খাইনি। যখন একটু সুস্থতা অনুভব করলাম, আমি আমার ১০ বছরের মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এতদিন আমি আমার মনে হাজারটা প্রশ্ন লিখে রেখেছিলাম। আমার স্বামী যেদিন আসবে সেদিন তাকে জিজ্ঞেস করব, সে কেন আমার সাথে রাগ করেছিল। এমনকি আমার মেয়েটার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ওর হাঁটা, ওর কথা বলা সবকিছু ভিডিও করে রেখেছিলাম। ওর বাবা দেশে আসলে তাকে দেখাবো। কিন্তু হায় আফসোস, এসবের কিছুই হলো না। আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিট কথা বলেছিলাম এইসব নিয়ে। আমি যখন রাগ করে আমার মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি, তখন নাকি আমার স্বামী সবাইকে বলেছে, আমি খুবই অভদ্র, অসভ্য একটা মেয়ে। নয়তো কারো পারমিশন না নিয়ে একা, একা সিদ্ধান্ত নিয়ে তার মেয়েকে নিয়ে কিভাবে চলে এসেছি। সে আমার সাথে আর থাকবে না। সে আমাকে ডিভোর্স দিতে চায়। আর তার এমন সিদ্ধান্তে আমার কোনো আক্ষেপ নেই। কারণ ওই লোকটা বাবা নামে কলঙ্ক। সে বাবা হয়ে তার নিজের মেয়েটার সাথে একটাবার দেখা করতে আসেনি। এভাবে কেটে গেল ১৮-২০ বছর। এখন আমার মেয়েটাও বড় হয়েছে। ওকে বিয়ে দিয়েছি। ওর কোলজুড়ে একটা পুত্র সন্তান হয়েছে। যার সংবাদ পেয়ে এত বছর পর ওর বাবা ওকে দেখতে এসেছে। আমার মেয়েটা ওর বাবাকে এত বেশি ঘৃণা করে না। কারণ আমি ওকে কখনোই ওর বাবার আসল চরিত্রের কথা জানাইনি। মেয়ের থেকে শুনেছি, এখন নাকি ওর বাবা আমার সাথে একটু দেখা করতে চায়, একটু কথা বলতে চায়। এখন নাকি তার বউ এবং সন্তানেরা তার সাথে থাকেন না। না থাকারই কথা। কারণ প্রবাস জীবনে এসে যত টাকা ইনকাম করেছে সব তার বউ এবং বাচ্চাদের নামে লিখে দিয়েছে। বউটা নাকি অনেক সুন্দরী ছিল আর সে তার বউয়ের সব কথা শুনত। আজ সময়ের বিবর্তনে তার বউও তাকে ছেড়ে চলে গেছে। আমি আর যতদিন বেঁচে আছি ওই মানুষটার ছায়াও দেখতে চাই না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।